আপনি বাড়ি থেকে সুন্দর করে ওযু করবেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনি ওযু করতেছেন, এই ওযু করার সময় হাত দ্বারা রজুদে পাপ ঝরে ঝরে পড়ে যায়, চোখ দ্বারা রজুদে পাপ ঝরে ঝরে পড়ে যায়, মুখ দ্বারা রজুদে পাপ ঝরে ঝরে পড়ে যায়। এমনকি আল্লাহ রাসূল বলছেন, যদি কারোর বাড়ির পাশে নদী থাকে আর ওই নদীতে ও যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, ময়লা থাকতে পারে? না, পারে না। আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি কোনো ব্যক্তি দিনে রাতে 5 বার ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনি কি উপলব্ধি করতে পেরেছেন? আপনি কি ফিল করতে পেরেছেন বিষয়টা? তার মানে মুয়াজ্জিন সাহেব আপনাকে যে আহ্বান করলো, বলেন তো আপনার এটা কল্যাণ, আপনি কি এখন বুঝতে পারলেন যে আপনি যে তার আহ্বানে সাড়া দিয়ে আসলেন? এমনকি আল্লাহ রাসূল বলছেন, আপনার বাড়ি মনে করেন বাজারে, আপনি এখান থেকে হাঁটতে হাঁটতে মসজিদে আসলেন, আল্লাহ রাসূল বলছেন আপনার মর্যাদা এতটা বৃদ্ধিপ্রাপ্ত করা হয়, প্রত্যেকটা কদমে কদমে আপনার নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আপনার গুনাহ ঝরে ঝরে পড়ে যায়, আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত করা হয়। তার মানে আপনি একটা পা আগাবেন আর ভাববেন আমার মর্যাদা বাড়তেছে, আপনি একটা পা আগাবেন আর ভাববেন আমার আমলনামায় নেকি লিপিবদ্ধ হচ্ছে, আপনি একটা পা আগাবেন আর ভাববেন আমার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি বুঝাতে পারি না মনে হয়। ভালো করে বুঝতে হবে, ফিল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে ইসলামটাকে আমাদেরকে দিয়েছেন। আমরা না বুঝার কারণে ইসলামের ভুলভাল ব্যাখ্যা করে আমরা উল্টাপাল্টা আমল করার চেষ্টা করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমাদেরকে শিক্ষা দিলেন, বা আমরা যে মুয়াজ্জিন সাহেবের আহ্বানে সাড়া দিলাম যে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, আপনি কি কল্যাণ বুঝতে পেরেছেন? এই কল্যাণের আহ্বানে সাড়া দিয়ে আস্তে আস্তে আপনার নেকি লিপিবদ্ধ হচ্ছে, গুনাহ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমলনামায় আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্লাস আপনি যখন মসজিদে আসলেন, এর মধ্যে আযান ও ইকামতের মধ্যবর্তী সময় আপনি আপনার মনের দোয়া করবেন, সব দোয়া কবুল হবে। মসজিদে প্রবেশ করে আপনি সুন্দর করে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে দিলেন, মসজিদে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করলেন, ওযু করে ওযুর 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে যে রাসূলের আগে আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে হাতে খটখট খটখট শব্দ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, আমার আগে তুমি দেখলাম জান্নাতে হাঁটতেছো, খটখট খটখট করে শব্দ হচ্ছে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে তুমি এত মর্যাদা সম্পন্ন হলে? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি একটা আমল করি, ওই আমলের কারণে হয়তো হতে পারে। আল্লাহ রাসূল, আমি কখনো অপবিত্র থাকি না, যখনই অপবিত্র হই পবিত্র, অর্থাৎ ওযু করার সাথে সাথে আবার 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তোমার এই আমলের কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটতেছো। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে এই প্রচেষ্টা চালাতে হবে, সবসময় পবিত্র অবস্থায় থাকার প্রচেষ্টা চালাতে হবে, সুন্দর করে ওযু করে পবিত্র থাকার চেষ্টা করতে হবে। যদি আমরা এই আমলগুলো কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের মতো ফজিলতপূর্ণ আমল আর কে পেতে পারে বলেন? আমাদের মতো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আর কার আছে? কোন নবীর উম্মতের ছিল? সুতরাং আমাদের জন্য যে দুয়ার উন্মুক্ত আছে, এই উন্মুক্ত দুয়ারে আমাদের সাঁতার কাটে আমাদেরকে এগুলো আহরণ করার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ। তার মানে মুয়াজ্জিন সাহেব আপনাকে আহ্বান জানালো, হাইয়া আলাল ফালাহ, মানে আল্লাহ আপনাকে আহ্বান জানালো, তুমি আসো। তুমি হয়তো অকল্যাণের মধ্যে আসো, টেনশনে আসো, ডিপ্রেশনে আসো, ব্যবসায় সমস্যা, সন্তান কথা শুনে না, পরিবারের সমস্যা, সব সমস্যার সমাধানের জন্য, কল্যাণের জন্য মসজিদে এসো, সাজদায় যাও, সাজদায় গিয়ে আল্লাহকে বলো, তোমার আল্লাহ সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি একটা বিপদে পড়লে আগে চেয়ারম্যান সাহেবের কাছে যাই, আগে মেম্বার সাহেবের কাছে যাই, অমুক নেতার কাছে যাই, অমুক ব্যক্তির কাছে যাই, কিন্তু কোনোদিন বিপদে পড়ার পরে সাজদায় গিয়ে আল্লাহকে বলেছেন আপনি? কোনোদিন বলেছি আমরা? কোনোদিন বলেছি আল্লাহ আমার উপার্জনে আমি বরকত পাচ্ছি না, আল্লাহ তুমি আমার বরকতময় একটা উপার্জনের ব্যবস্থা করে দাও? সাজদায় কোনোদিন আল্লাহকে বলেছেন আপনি? বলতে পারেন নাই। বলতে পারেন নাই বিধায় আপনি পান না। চাইতে হয় আল্লাহর কাছে, এগুলা আল্লাহর কাছে চাইতে হয়, চেয়ে দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে না চাইতেই কত কি নিয়ামত দিয়ে আমাদের ভরে দিয়েছে, আর আপনি চেয়ে দেখেন না আপনার রব আপনাকে দেয় কিনা।